আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2024-এর ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2024 সালের ইংরেজি প্রশ্ন খুবই সহজ প্রশ্ন এসেছিল। তো প্রথম নম্বর প্রশ্ন ছিল, ডিসকাস উইথ ইউর পার্টনার্স অ্যাবাউট ইউর হবিজ, ফেভারিট পার্সোনালিটি অ্যান্ড দেয়ার favorite day in life. Write a dialogue between you and your friend, giving, greeting, body, ending. অর্থাৎ যে এই প্রশ্নটা পরীক্ষার শুরুতেই 20 মিনিট যার যার পাশে যেই ছাত্রছাত্রী বসেছিল দুইজনকে ডিসকাস করার একটা সময় দিয়েছিল এবং তারা দুইজন ডিসকাস করে এইটার বিষয়ের উপরে একটা ডায়লগ লিখেছিল এবং এই ডায়লগটার বিষয় ছিল বা ডায়লগে কি কি জিনিস থাকবে এখানে শেষে বলে দিয়েছে যে গ্রিটিং থাকতে হবে, বডি থাকতে হবে এবং এন্ডিং থাকতে হবে। এই তিনটা পার্ট ডায়লগে থাকতে হবে। তো ডায়লগের একটা নমুনা কপি আমি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো যে প্রথমের যে অংশটা এইটুকুন হচ্ছে এটা ডায়লগের গ্রিটিং পার্ট। তারপরে মাঝখানে এটা বডি থাকবে, সেখানে আলোচনা হবে, যে বিষয় বলেছে সেই বিষয় সম্পর্কে আলোচনা হবে এবং শেষে যে থ্যাংক ইউ, গুড বাই, ওয়েলকাম এক্সেট্রা এই জিনিসগুলো থাকবে এন্ডিং পার্টের মধ্যে। তাহলে তিনটা পার্ট থাকছে, গ্রিটিংস, বডি অ্যান্ড লাস্টের যে পার্ট সেটা হচ্ছে এন্ডিং পার্ট। দেন পরের কোশ্চেন ছিল, রাইট এ লেটার টু ইউর প্যারেন্টস about your feelings, tension and worries for the examination. You can't eat well so that your parents feel relaxed. Must have greeting, body and ending. তাহলে একটা লেটার রাইটিং এসেছিল যে ক্যাডেট কলেজের পরীক্ষার বিষয়ে তোমার টেনশন, চিন্তা এবং ফিলিংস এইগুলো নিয়ে একটা চিঠি লিখতে হবে বাবা মায়ের কাছে। তো সেইটার এখানেও বলে দিয়েছে যে মাস্ট হ্যাভ গ্রিটিং, বডি অ্যান্ড এন্ডিং এই তিনটা পার্ট এখানে থাকতে হবে। প্রথমে এই যে ডিয়ার ফাদার, হাউ আর ইউ, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তো আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। তো এই যে এই প্রথমের যে বিষয়গুলো এগুলো হচ্ছে গ্রিটিং। দেন মাঝখানে মূল বিষয় যেটা সেটা নিয়ে এক্সপ্লেইন করা সেটা হলো বডি অ্যান্ড শেষে আছে নো মোর টুডে, প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ। এই যে শেষের যে এই অংশটা থাকছে এটা হলো এন্ডিং, ইউর ডিয়ারেস্ট সন ড্যাশ। এইভাবে এই লেটারটা লিখতে হবে। এর পরের প্রশ্ন থাকছে, আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ আর্টিকেল অ্যান্ড টেল হোয়াই ইজ ইউজড। অর্থাৎ আর্টিকেল আমরা জানি যে আর্টিকেল বসাতে হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রমী প্রশ্ন দিয়েছে। আর্টিকেল বসানোই আছে, আর্টিকেলটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এটা কেন বসেছে সেটা আলোচনা করতে হবে বা এক্সপ্লেন করতে হবে। তো এখানে 10 মার্কের প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নে 10 মার্ক করেছিল, 10টা প্রশ্ন ছিল, 10 10 100 মার্ক। তো এখন প্রথম নাম্বার কোশ্চেন বলছে যে হি মিটস অ্যান ওল্ড ওয়াইজ ম্যান। তাহলে এখানে প্রথমে আমরা বুঝতে পারছি যে অ্যান হচ্ছে একটা আর্টিকেল। তো অ্যান কেন এখানে বসলো, যে অ্যান ইনডিফিনিট আর্টিকেল বিকজ অ্যান ইজ ইউজড বিফোর ইনডিফিনিট থিংস অর পারসন। তাহলে অ্যান হচ্ছে একটা ইনডিফিনিট আর্টিকেল যখন কোনো বস্তু বা ব্যক্তিকে ইনডিফিনিট অনির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে অ্যান অথবা এ বসে। দ্বিতীয় নম্বর কোশ্চেন ছিল যে দ্য ম্যান ক্যারিড অ্যান আমব্রেলা। এই যে এখানে আমরা বুঝতে পারছি যে দা হচ্ছে একটা আর্টিকেল বসছে আর এখানে অ্যান একটা আর্টিকেল বসছে। তাহলে অ্যান্সারটি কি, দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বিকজ দা ইউজড বিফোর ডেফিনিট থিংস অর পারসন। অর্থাৎ এটা হচ্ছে একটা নির্দিষ্ট করে যখন বোঝায় তখন তার পূর্বে দা বসে, আর যখন অনির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে এ বা অ্যান বসে। যেমন অ্যান ইনডিফিনিট আর্টিকেল বিকজ অ্যান ইজ ইউজড বিফোর ইনডিফিনিট থিংস অর পারসন। 3 নম্বর প্রশ্ন ছিল, হি ইউজ টু অ্যাডভাইস দ্য ভিলেজার্স। তাহলে এখানে আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি দা বসছে। তাহলে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বিকজ ইট ইউজ
definite things or persons. 4 নম্বর প্রশ্ন ছিল while taking a cow got scattered. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এ হলো একটি আর্টিকেল। তাহলে আগে বলছিলাম যে এ হচ্ছে একটি ইনডেফিনিট আর্টিকেল বিকজ এ ইজ ইউজড বিফোর ইনডেফিনিট থিংস অর পারসন। খুবই সহজ জিনিস। এরপরে দ্য ওল্ড ম্যান স্মাইল, তাহলে এখানে ওই যে দা বসছে, এটা একটা আর্টিকেল, তাহলে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বিকজ দা ইজ ইউজড বিফোর ডেফিনিট থিংস অর পারসন। তাহলে এই হচ্ছে আর্টিকেল, খুবই সহজ জিনিস এখানে ছিল এবং এটার জন্য 10 নম্বর ছিল। পরের প্রশ্ন আবারও একটা ডায়লগ দিয়েছে, স্টোরি, ডায়লগ না স্টোরি। 4 নম্বর প্রশ্ন বলছে রাইট এ স্টোরি ইউজিং দ্য কনভারসেশন অফ দ্য ফলোয়িং পিকচার, গিভ অ্যান আউটলাইন অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য সিক্রেট মেসেজ। অর্থাৎ এই যে পিকচার দিয়েছে, পিকচারে কিছু লেখা দিয়েছে, লেখাগুলো দিয়ে একটা স্টোরি লিখতে হবে এবং এই স্টোরির একটা আউটলাইন দিতে হবে এবং সিক্রেট কিছু মেসেজ দিতে হবে, সিক্রেট মেসেজ। যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা পাখি এবং একটা বাচ্চা দুজনের যে কথোপকথন হচ্ছে, এখানে কিছু হিন্টস দিয়ে দিছে কোন বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। এই বিষয়গুলো পড়ে একটা গল্প লিখতে হবে এবং এই গল্পের আউটলাইন দিতে হবে একটা। এই গল্পের একটা সিক্রেট মেসেজ দিতে হবে। তো যেমন এইরকম একটা গল্প যে ডেফরেস্টেশন, তাদের মধ্যে ডেফরেস্টেশন নিয়ে কথা হচ্ছে, একটা আউটলাইন দিলাম ডেফরেস্টেশন, দেন আমি গল্পটা লিখলাম, গল্প লিখে এখানে আমাদেরকে কিছু সিক্রেট মেসেজ দিতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি মোটামুটি নমুনা একটা কপি এরকম। এর পরের প্রশ্ন রাইট 5 কোয়ালিটিস দ্যাট বঙ্গবন্ধু হ্যাড অ্যান্ড দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাকোয়ার। তাহলে বঙ্গবন্ধুর মধ্যে আছে এমন 5টি গুণ যা তুমি অর্জন করতে চাও। এখানেও 10 নম্বর যে এরকম বঙ্গবন্ধুর মধ্যে আছে 5টি গুণ লিখতে হবে এবং যেগুলো তুমি অর্জন করতে চাও। তো এই বিষয়ে এই যে গ্রেট লিডার, একটা আউটলাইন দিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে এখানে 5টির বেশি লেখা আছে আর কি, এর ভিতর থেকে বেছে 5টি নিয়ে নেবা এবং সেটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। পরের কোশ্চেন রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ইউজ ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস। এরকম একটা প্যাসেজ দিয়েছে এবং এখানে পাংচুয়েশন, ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন অর পাংচুয়েশন মার্ক বসাতে হবে। তো এটা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। ওয়ান্স ইন এ ভিলেজ ইজ এ কমা, দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান, ফুল স্টপ, people from nearby villages have been coming to the wise man and complaining about the same problems every time. এইভাবে তাহলে তোমরা এই সলভটা দেখে নিও এবং এখানে কারেকশন করে নিও। পরের কোশ্চেন 7 নম্বর মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মডাল ভার্বস। তো এখানে 5 দুগুণে 10, 5টা মডেল ভার্ব দিয়েছে, এই 5টা মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। একটা সেন্টেন্সের জন্য 2 মার্ক করে পাবে, টোটাল 10 মার্ক। তাহলে কুড, ক্যান্ট, কুডন্ট, মাইট, মাস্ট, এই 5টা মডেল ভার্ব এবং এই 5টা মডেল ভার্ব দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে এইভাবে যে কুড ইউ হেল্প মি, আই ক্যান্ট গো টু ইউর হাউস, আই কুড নট গো উইথ হিম, হি মাইট হেল্প মি, ইউ মাস্ট হেল্প হিম। এই যে এই 5টা সেন্টেন্স তৈরি করা হয়ে গেল, খুবই সহজ জিনিস। এই 5টা সেন্টেন্স তৈরি করতে পারলে এখানে 10 নম্বর হয়ে গেল। এরপরে আসছে মেক্স আ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড চেঞ্জ দেম ইনটু পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। তাহলে এখানেও 5টা ওয়ার্ড দিয়েছে এবং এই 5টা ওয়ার্ডকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেন্টেন্সগুলোকে পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ যেই ওয়ার্ডগুলো দিয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করতে হবে এবং প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করলে সেই টেন্সটাকে আবার পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে পরিবর্তন করতে হবে। তো এখানেও 2 নম্বর করে ছিল, 5 দুগুণে 10 নম্বর। তো এখানে দেখো যে প্রথমে দিয়েছে স্পোর্টস, তাহলে স্পোর্টস দিয়ে আই লাভ স্পোর্টস ভেরি মাচ, এখানে প্রেজেন্ট টেন্সে হলো সেন্টেন্সটি
এই সেন্টেন্সটাকে আবার পাস্ট টেন্সে করতে হবে। আই লাভড স্পোর্ট ভেরি মাচ, তার পাস্ট টেন্স হলো। এইটাকে আবার ফিউচার টেন্সে করতে হবে। আই শ্যাল লাভ স্পোর্টস ভেরি মাচ। এইরকম শপস, যে উই বাই ডেইলি নেসেসিটিস ইজ ফ্রম শপস, উই বট ডেইলি নেসেসিটিস ফ্রম শপ, উই উইল বাই ডেইলি নেসেসিটিস ফ্রম শপ। খুবই সহজ জিনিস। ট্রিজ, উই কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, তারপরে পাস্ট টেন্সে হচ্ছে উই কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। দুইটা কিন্তু একই জিনিস, কারণ এখানে উই বসেছে, এজন্য এখানেও কাট হয়েছে। আর কাটের পাস্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই, সেজন্য এটার পরিবর্তন হয় নাই। এরপরে ফিউচার টেন্সে হচ্ছে যে উই শ্যাল নট কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। পরের সেন্টেন্স ওয়াটার, হি ওয়াটার ইন দ্য গার্ডেন, আর তারপরে হচ্ছে হি ওয়াটার্ড ইন দ্য গার্ডেন, হি উইল ওয়াটার ইন দ্য গার্ডেন। তারপরে আছে এরিয়াস, এরিয়াসে হচ্ছে উই প্ল্যান্ট ট্রিজ ইন আওয়ার এরিয়া। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে হলো এরিয়াস হবে আর কি। এরপরে পাস্ট টেন্সে হবে উই প্লান্টেড ট্রিজ ইন আওয়ার এরিয়াস। তারপরে ফিউচার টেন্সে হবে উই উইল প্ল্যান্ট ট্রিজ ইন আওয়ার এরিয়াস। এই তো হয়ে গেল পাঁচটা। খুবই সহজ জিনিস এবং এখান থেকে 10 নম্বর। পরের প্রশ্নে আমরা চলে যাই। এখানে চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এমসিকিউর মতো যে প্রশ্নগুলো থাকে সেগুলো দিয়েছে মাল্টিপল চয়েস। এরপরে দেখো এ নাম্বারে আছে, এখানেও 5টা প্রশ্ন ছিল, 5 দুগুণে 10 নম্বর। হোয়াট ইজ দ্য এক্সপেরিয়েন্স ইউ হ্যাভ, হোয়াট ইজ দ্য এক্সপেরিয়েন্স ইউ হ্যাভ, দ্য সেন্টেন্স এক্সপ্রেশন। তাহলে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। তো এই সেন্টেন্সটা সবাই দেখেই বুঝতে পারবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। শি রাইটস এ ডায়েরি ইন হার ফ্রি টাইম। দেখো এটা বলছে যে হুইচ টাইপ অফ সেন্টেন্স বা এক্সপ্রেশন, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, শি রাইটস এ ডায়েরি ইন হার ফ্রি টাইম। খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আর্নড ইউ ফরচুনেট টু মিট হিম, তাহলে এখানে দেখো আর্নড ইউ ফরচুনেট টু মিট হিম, কি করছে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে হোয়াট টাইপ অফ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আবার জিজ্ঞেস করছে যে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইজিলি বোঝা যায় যে প্রথমে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। তাহলে এই যে একটা সেন্টেন্স এখানে আছে যে ডাজ হি রিড আ বুক, এইটা। এরপরে চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানেও কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স চুজ করতে বলছে এবং এখানে দেখো সবগুলো শেষে কোশ্চেন মার্ক আছে, বাট একটা আছে এখানে উইল গো ইউ টু দ্য পার্ক, এটা একটা সেন্টেন্স। উইল ইউ গো টু দ্য পার্ক, এখানে ভার্ব কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া ছিল, বাট তাহলে এটা হবে উইল ইউ গো টু দ্য পার্ক, এইটা হবে কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে 5টা সেন্টেন্স এখানে দিয়েছিল। খুবই সহজ জিনিস এবং এখানে নম্বর ছিল 5। অর্থাৎ প্রশ্নগুলো সহজ করার একটা কারণ হলো যে নতুন সিলেবাসের গ্রামার পার্ট বেশি ছিল না, সেজন্য তারা হয়তোবা প্রশ্নগুলো এইভাবে এতটা সহজ করেছে। বিগত বছরে যে প্রশ্নগুলো থাকে ক্যাডেট কলেজে সেগুলো এতটা সহজও হয় না। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। 10 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, যে রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড দেন চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্মস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব আমরা যেটা বলি, রাইট ফর্ম অফ ভার্ব। এবং এটাও খুবই সহজ প্রশ্ন দিয়েছিল, যেমন এখানে বলছে যে আই গো অবলিক ওয়েন্ট টু স্কুল এভরিডে। তো এভরিডে থাকলে আমরা বুঝতে পারি যে এটা প্রেজেন্ট টেন্স, তো তখন তাহলে এখানে কি হবে, আই গো টু স্কুল এভরিডে। এরপরে বি নাম্বার প্রশ্ন হচ্ছে যে দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট। তাহলে এটা আমরা পড়েছি যে চিরন্তন সত্য হলে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো সেক্ষেত্রে এখানে কি হবে, দ্য সান রাইজেস হবে, রোজ না হয়ে রাইজেস হবে, রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে অনেস্টি হেল্পস অর হেল্পড টু মেক আস হ্যাপি, এইটাও কি হবে, এইটাও হচ্ছে সদা সত্য কথা, এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে অনেস্টি হেল্পস টু মেক আস হ্যাপি, হেল্পড হবে না, হেল্পস হবে। এরপরে ডি নাম্বার কোশ্চেন আছে আই উইল টেক অর টুক আ ওয়াক টুমরো। তাহলে এখানে কি হবে, যেহেতু উইল আছে, উইলের পরে কিন্তু পাস্ট ফর্ম হয় না, কারণ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে।
তাহলে কি হবে আই উইল টুক হবে না টেক হবে টেক আ ওয়াক টুমরো পরের সেন্টেন্সে চলে যাই ই নাম্বার যে হি হেল্পড অর হেল্পস এ বেগার ইয়েস্টারডে এই যে এখানে একটা আমাদের জানার বিষয় যে ইয়েস্টারডে থাকলে এই সেন্টেন্সটা কি হয় যে গতকাল তাহলে এটা কি হবে পাস্ট টেন্সে হবে তাহলে এখানে হেল্পস হবে না হি হেল্পড এ বেগার ইয়েস্টারডে নেক্সট আই গট অর গেট আ গিফট ফ্রম মাই টিচার লাস্ট মান্থ তাহলে ইয়েস্টারডে লাস্ট মান্থ একই জিনিস কিন্তু যেটা গত মাসে তাহলে এটাও পাস্ট টেন্সে হবে দেন পাস্ট টেন্স হলে গেট না হয়ে কি হবে গট হবে তাহলে আই গট এ গিফট ফ্রম মাই টিচার লাস্ট মান্থ এরপরের প্রশ্ন মাই ফ্রেন্ডস প্লে অর প্লেড উইথ মি লাস্ট ফ্রাইডে একই ধরনের প্রশ্ন দিয়েছে এত সহজ প্রশ্ন লাস্ট ইয়েস্টারডে লাস্ট মান্থ লাস্ট ফ্রাইডে একই প্রশ্ন তাহলে এখানে কি হবে প্লেড প্লে হবে না প্লেড হবে তাহলে মাই ফ্রেন্ডস প্লেড উইথ মি লাস্ট ফ্রাইডে তারপরে কোশ্চেন হি উইল প্রিপেয়ার or prepared lunch for his mother tomorrow এটাও ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স তো ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্সে কি হবে পাস্ট ফর্ম তো কখনোই হবে না তাহলে হবে হি উইল প্রিপেয়ার লাঞ্চ ফর হিজ মাদার টুমরো এরপরের প্রশ্ন হি উইল লেফট অর লিভ দ্য ভিলেজ টুমরো এই যে টুমরো আছে তাহলে উইল আছে তাহলে এখানে কখনো পাস্ট ফর্ম হবে না প্রেজেন্ট ফর্ম হবে তাহলে হি উইল লিভ দ্য ভিলেজ টুমরো লাস্ট কোশ্চেন হলো আই কেম অর কাম ইয়েস্টারডে এই যে আবার এখানে ইয়েস্টারডে দিয়েছে তাহলে এটা হবে কি কাম হবে না কেম হবে আই কেম ইয়েস্টারডে তো এই হচ্ছে প্রশ্ন যে এত সহজ প্রশ্ন দিয়েছে এবং আগামীতেও হয়তোবা এরকম এই ধারাবাহিকতায় নতুন সিলেবাসের উপরে এইভাবেই সহজ প্রশ্ন হবে তো গ্রামার একেবারে খুবই বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো পড়তে হবে এবং এখানে কিন্তু ভুল করার মতো তেমন কোনো প্রশ্নই নাই সবগুলো প্রশ্নই খুবই সহজ যারা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু এখানে খুব ভালো একটা নম্বর তুলতে পেরেছে তো সেজন্য একদম বেসিক জিনিসগুলো পড়তে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও